বিশ্বের সেরা মোটিভেশনাল উক্তি ও ক্যাপশনগুলো এখানে পেয়ে যাবেন। এখানে আমরা অনেকগুলো সেরা উক্তি বা বাণী দিয়েছি। আসুন তাহলে উক্তিগুলো শুনে নিন। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেয়া। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। হতাশাবাদীরা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদীরা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানেই ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো। সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। সুযোগ এমনিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয়। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে শিখুন। সবকিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয়। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। যখন কোন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তখনও আপনি তা করেন যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে। নতুন দিনের সাথে সাথে নতুন নতুন শক্তি এবং নতুন চিন্তাধারাও চলে আসে। চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো, তাই চেষ্টা চালিয়ে যাও। যদি ব্যর্থ হও, তবে আবার চেষ্টা করো। একসময় সফলতা আসবেই। শুধুমাত্র আপনিই আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনি ব্যতীত আর কেউ একে পরিবর্তন করতে পারে না। ঘড়ির দিকে তাকিও না, সময় বয়ে যাক, আর তুমি তোমার মতো করে চলতে থাকো। তোমার যদি এর স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তবে তুমি তা বাস্তবায়নেরও যোগ্যতাও অবশ্যই রাখো। চাঁদকে লক্ষ্য বানিয়ে নাও। যদি লক্ষ্যচ্যুত হয়, তবুও অন্তত একটি তারা পাবে। আপনি যদি নিজের জীবন পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য কারো পরিকল্পনায় পড়বেন এবং অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে। বেশি কিছু না। আপনি যদি সফল হতে চান, তবে আপনার অবশ্যই নতুন পথে ভ্রমণ করা উচিত। জীর্ণ প্রমাণিত রাস্তায় ভ্রমণ করার চেয়ে এটি অনেক বেশি শ্রেয়। আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সকলের চেয়ে ভালো হতে হবে। আমি বিশ্বাস করি যে আপনাকে তার চেয়ে ভালো হতে হবে যার আপনি নিজের সম্পর্কে ভেবে রেখেছেন। হিংস্রভাবে কার্যকর করা একটি ভালো পরিকল্পনা আগামী সপ্তাহে সম্পাদিত নিখুঁত পরিকল্পনার চেয়ে ভালো। সমস্যা পথের কোনো বাধা নয়, বরং এটি পথ চলার নির্দেশিকা। জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনার জীবনকে আজই বদলে ফেলুন। ভবিষ্যৎকে নিজেকে বাজি ধরবেন না। কোনো অলসতা না করে এই মুহূর্তেই কাজ শুরু করে দিন। সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন। মহাবিশ্বের একটি মাত্র কোণ আছে যেখানে আপনি উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন, এবং এটি আপনার নিজের কাছে। নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করো এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখুন। যদি তুমি গতকাল পড়ে গিয়ে থাকো, তবে আজ এই মুহূর্তেই উঠে দাঁড়াও। মোটিভেশন হলো সেই শিল্প যা একজনকে তার লক্ষ্য পৌঁছে দেয়। তারা সেখানে পৌঁছাতে পারে কারণ তারা সেখানে যেতে চেয়েছিল। যারা তাদের নীতির ঊর্ধ্বে তার সমালোচনাকে স্থান দেয়,
সে খুব শীঘ্রই উভয়ই হারিয়ে ফেলে। আমাদের জীবনের সমস্যাগুলি তখনই বাড়তে শুরু করে যখন আমরা তা সমাধান না করে হতাশা প্রকাশ করতে শুরু করি। হতাশা সমস্যাকে বাড়িয়ে তোলার সার হিসেবে কাজ করে। নিজের জীবনের সমস্যাগুলোকে বাজ পাখির চোখে দেখার চেষ্টা করুন, দেখবেন সেগুলো খুবই ক্ষুদ্র ও নগণ্য। আপনাদের সকল স্বপ্নগুলো সত্যি হবে, যদি আপনার তা বহন করার সাহস থাকে। সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো শুরু করা। আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী 24 ঘন্টায় আমি আমার কোম্পানিকে কতদূর নিয়ে যেতে পারবো। আপনি কতদূর যেতে পারবেন তা নিয়ে যদি সবসময় চারিদিক থেকে কটু কথা শুনতে পান, তবে এত দূরে যান যেখানে ওই কটাক্ষ বাক্যগুলো আর শোনা যায় না। আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না। আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব, বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের অংশ। যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না। যখন তুমি নাচবে, কল্পনা করবে যে তোমার সামনে কোনো দর্শক নেই। দেখবে তোমার সেরা নাচ তখনই বেরিয়ে আসবে যখন গাইবে, তখন মনে করবে তুমি একাই গাইছো, তোমার সামনে কেউ নেই। দেখবে পৃথিবীতে তুমি স্বর্গের সুখ পেয়ে যাবে। গতকালকে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ তখন আমি এক ভিন্ন মানুষ ছিলাম। স্মার্ট ব্যক্তিরা সব সময় সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে। আর মূর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে। সুখ কোনো তৈরিকৃত বস্তু নয়, এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয়। একই ফুটন্ত জল যা আলুকে নরম করে, তাই আবার ডিমকে শক্ত করে, সেটাই প্রকাশ পাবে আপনি যা দ্বারা তৈরি। পরিবেশের ভূমিকা খুবই সূক্ষ্ম। আপনি হয় শৃঙ্খলার যন্ত্রণা অথবা অনুশোচনার যন্ত্রণা অনুভব করতে পারেন। সিদ্ধান্ত আপনার হাতে। আপনার স্বপ্ন দুহাত বাড়িয়ে আপনার সাহসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অসম্ভব শব্দটি শুধুমাত্র একটি মতবাদ। নিজের প্রতি বিশ্বাস রাখার মধ্যে একটা চমকপ্রদ শক্তি কাজ করে। এটা থাকলে আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারেন। আপনি যা খুশি তাই করতে পারেন। যেসব মানুষ মনে করে যে তার সামনে রাখা গ্লাসটা অর্ধেক বা পুরোপুরি খালি, তারা ভুলে যায় যে গ্লাসটি পুনরায় পূর্ণ করা সম্ভব। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না, হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে, কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে নিয়ে দৌড়াতে থাকে। আমাদের অন্ধকার মুহূর্তে অবশ্যই ফোকাস করা উচিত, যেন আমরা আলোর রেখাটা খুঁজে পাই। প্রশ্ন এটা হওয়া উচিত না যে কে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বরং প্রশ্নটা এমন হওয়া উচিত যে কে আমায় থামিয়ে রাখবে। চেষ্টা সর্বদা সুখ বয়ে আনবে না, কিন্তু চেষ্টা না করলে আপনি কখনোই সুখী হবেন না। আপনি যে স্বপ্নগুলোকে দেখেন, যা আপনার ভয়ের চেয়ে বড়, সেগুলো থেকেই সফলতার জন্ম হয়। যদি সবকিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে বুঝে নিবেন কোথাও একটা সমস্যা আছে। হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না। শেষ কথা, প্রিয় বন্ধুগণ, আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে ভালো ভালো মোটিভেশনাল উক্তি ও ক্যাপশনগুলো আপনাদের দিতে। আপনারা যদি আরো নতুন নতুন উক্তি পেতে চান, তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। আমরা এখানে প্রায় প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, তাই আমাদের সাথেই থাকবেন। আর উক্তিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আপনার মানসিক উৎসাহ আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ।